যে কোনো একটা কারণে আপনাদের ভাইয়ের হঠাৎ করে ঢাকা মেডিকেলে যাওয়া লাগে, তো ওইখান থেকে রাত 1টা বাজে আসার সময় আমাকে ফোন করে বলতেছে যে বাসায় মেহমান আসতেছে, তুমি রান্না করো। তাড়াহুড়া করে আর ওই রাত্রের জন্য আমি কি রান্না করব, এই জন্য হাতে মাখে একটু ডাল বসাইছি, একটু ভাত রান্না করে নিচ্ছি। আর আজকে দুপুর বেলায় তো আমি তরকারি, ভাত, তারপরে একটা ভাজি বেশি করে রান্না করে নিয়েছিলাম যাতে আর রাত্রে রান্না না করা লাগে। তো মেহমান আসবে, তো এই খাবার দিয়ে তো আর হবে না, এই জন্য ভাবলাম তাহলে ভাত ডালটাই শর্টকাটে রান্না করে নি আর এইগুলো দিয়ে সাথে চালিয়ে দেবো। তো এই জন্যই হচ্ছে আমি ডাল আর ভাতটা রান্না করে নিলাম। ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। এত রাত্রে রান্না করার কারণে আমার হাতে কোনো কিছু উঠতেই ছিল না, তারপরে কি দিয়ে কি রান্না করছি কে জানে। এত পরিমাণে ডালের ভিতরে ধনিয়া পাতা দিয়েছি যে ডাল নামানোর পরে শুধু ধনিয়া পাতাই দেখা গেছে। যাই হোক, মেহমান তো নিজেদেরই লোক, আর ধনিয়া পাতা বেশি দেওয়ার কারণে দেখতে একটু খারাপ লাগলো। ডালটা কিন্তু খেতে অনেক মজা ছিল। রাত্রে এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। মেহমান আর আপনাদের ভাইয়া বাসায় আসতে আসতে রাত 2টা-2:30টার মতো বেজে গেছিল। ওই রাত্রে আর ভিডিও করা সম্ভব ছিল না। এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমি এখানে কিছু পরিমাণে ভাতের চাল, পদের ডাল দিয়ে চাল ডাল মিলিয়ে এখন একটু পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো একটু নরম হওয়ার জন্য। আজকে সকালে নাস্তা খাবো সবজি খিচুড়ি দিয়ে। শীতের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে হচ্ছে সবজি খিচুড়ি এইভাবে বেশি করে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। গতকালকে রাত্রেই হচ্ছে আমি ভেবে রেখে দিছিলাম আজকে সকালবেলা হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, এই জন্য গতকালকে রাত্রে হচ্ছে 3-4 পদের সবজি একত্রে মিলিয়ে কেটে রেখে দিছিলাম যাতে সকালবেলা উঠে রান্না করে নিতে পারি। হঠাৎ করে আমার বাড়ি থেকে একটা বাজে খবর আসে আমার কাছে, তো ওই খবরটা শোনার পরে আসলে আর ভাল লাগতেছিল না। তার ভিতরে সারা রাত্র একটু ঘুমাতে পারিনি। এমনিতেই তো আমি অসুস্থ মানুষ, আমার সবার আগে ঘুম এবং খাওয়া ঠিক রাখতে হবে। আমি যদি কোনো রকমে একটু অসুস্থ হয়ে পড়ি তাহলে অনেকটা সমস্যা হয়ে যাবে, কিন্তু বাসার সবাই যেহেতু টেনশনে ছিল ওই অবস্থা আসলে ঘুম কবে কোনোভাবে আসতেছিল না। সবকিছু আমি ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের ভিতরে দিয়ে অল্প সময়ের ভিতরে রান্না করে নিব। ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়েছে এই জন্য তাড়াহুড়া করতেছিলাম। কুকারের ভিতরে রান্না করলে তেমন একটা সময় লাগবে না, আর আলাদা যদি আমি পাতিলে করে রান্না করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য সবকিছু একত্র দিয়ে হাতে মাখিয়ে হচ্ছে বসিয়ে দিব। আমার বাসার সামনে যেহেতু ওয়াজ হচ্ছিল, তো ওই ওয়াজই শুনতেছিলাম। তো হঠাৎ করে আপনাদের ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে বড় দুলোভাই ঢাকায় আসতেছে, তার বোনের ছেলেকে জানি কারা গন্ডগোলের ভিতরে কুবাইছে, মোট কথা পেটের ভিতরে ছুরি ঢুকাই দিছে। তো আপনাদের ভাইয়া বলতেছিল বাসার সামনে ওয়াজ, আমি তেমন কথাটা বুঝতে পারিনি। তো বাড়িতে আমার বোনরে যখন ফোন দেয় তখন ও আর কি ক্লিয়ার করে ঢাকা মেডিকেল ছাড়া তো আর ওই রোগী কোনো জায়গায় ধরবে না, যার কারণে ওইখানে ইমার্জেন্সি নিয়ে আসছে। তো আপনাদের ভাইয়াকেও হচ্ছে ফোন দিছিল, ওর সাথে সাথে চলে গেছে। সেখান থেকেই হচ্ছে সব কাজকর্ম শেষ করে ওদেরকে হসপিটালে রেখে আপনাদের ভাইয়া আর আমার দুলাভাই হচ্ছে আমাদের বাসায় আসে রাত 2:30টার দিকে। ভাইয়া প্রচুর পরিমাণে টেনশন কাজ করতেছিল, রাত্রে কোনো রকম খাওয়া দাওয়া শেষ করছে। তো এরপরে তাকে আমি বিছানা করে দিয়েছি আমাদের যে এক্সট্রা রুম আছে ওই রুমটায়। প্রথমে হচ্ছে তাকে আমি একটা কাঁথা দিছিলাম একটু মোটা টাইপের, তো এইটা দিয়ে বলতেছে আমার শীত লাগতেছে, এই কাঁথায় কিছু হবে না, তুমি আমাকে কম্বল দাও। পরে আপনাদের ভাইয়া সত্যি সত্যি কম্বল বের করে দিয়েছে। তারপরে সেই মোটা কাঁথা আর কম্বল গায়ে দিয়ে রাত্রে ঘুমাইছে। আমি তো হাসতে হাসতে একেবারে শেষ। আপনাদের ভাইয়াকে বলতেছি আমরা তো পাতলা কাঁথা গায়ে দিই ফ্যান ছেড়ে, আর ভাইয়ার নাকি শীত লাগে। মূলত ভাইয়া আসলে তেমন ভাবে ঘুমাতে পারেনি। রাত 2:30 বাজে বাসায় এসে খাওয়া দাওয়া করে শুইতে 3টার বেশি বেজে গেছিল। আবার হচ্ছে আধা ঘন্টার মতো ঘুমানোর পরে হচ্ছে ফোন আসছে, ওর অবস্থা সিরিয়াস। তো তারপর আপনাদের ভাইয়াকে হচ্ছে আবার দুলোভাই ফোন দিয়ে ঘুম থেকে উঠাইলো। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আবার একটু ঘুমানোর চেষ্টা করছিল, আধা ঘন্টা মনে হয় ঘুমাতে পারিনি। এর ভিতরে আবার ফোন আসছে, ওর অবস্থা আরো সিরিয়াস। তো ভাইয়া আসলে কোনোভাবে বাসায় থাকতে চাচ্ছিল না। পরে আপনাদের ভাইয়াকে নিয়ে ভোর 5টা বাজে ভাইয়া মেডিকেলে চলে যায়। এরপরে থেকে আমি আর আমার ছেলে বাসায় একা ছিলাম, আমার আসলে ঘুমই হচ্ছিল না। এই জন্য সকালে নাস্তাটাও রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে খিচুড়িটা রান্না করা শেষ, আমি একটু জলপর আচার নিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। মাঝে মধ্যে এরকম সকালবেলা সবজি খিচুড়ি যদি হয় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ সারা রাত যেহেতু ঘুম হয়নি। দিনের বেলা আমার অনেক কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে একটু রেস্ট নিচ্ছি কারণ আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে দেখার মতো কেউ নেই। এটা হচ্ছে রাত্রের বেলা। আমি দুপুর বেলাও রান্না করছি, দুপুরে সুরমা মাছ রান্না করছিলাম, ডাল একটা ভাজি, তো ওইটা দিয়ে দুপুর বেলা খাওয়া হয়েছে। আর এখন রাত্রের জন্য ডিম বোনা করে নিচ্ছি আর একটু ভাত রান্না করব। সেই ভোর 5টা বাজে বাসা থেকে বের হয়ে গেছিল আর হচ্ছে দুপুর 3টা বাজে বাসায় আসছে। তো ওই সময় আমি তাড়াহুড়া করে যা রান্না করতে পারছি সেগুলো দিয়ে দুপুরবেলা খেয়ে তারা কিছুক্ষণ সময় ঘুমাইছিল। দুপুরের মাছের তরকারি ডাল ভাজি আছে, এই জন্য আর বেশি কিছু রান্না করিনি, শুধু ডিম আর ভাত রান্না করছি। আমাদের অনেক দূরের রিলেটিভ, তাছাড়া রক্তের সম্পর্কেও কেউ না, কিন্তু আমার বোন জামাইয়ের তো হচ্ছে আপন ভাইগনা। সে আমাদের বাসায় যেহেতু আসছে ভাইগনার জন্য টেনশন করে, আসলে ওইগুলো দেখে তো আর আমরা চুপ থাকতে পারি না। তাছাড়া আপনাদের ভাইয়াকে হচ্ছে সবসময় আমার দুলাভাই কাছে কাছে রাখতেছিল, ও যতটুক সম্ভব
দোকানের কাজকর্ম করতেছিল আর বাকি সময়ই হচ্ছে দুলাভাইয়ের সাথে ছিল। রান্না বাড়া শেষ করে রাতের খাবারটা ছেলেকে খাইয়ে দিছিলাম। ভাইয়ার জন্য ঠিকই রান্না করতেছি, কিন্তু ভাইয়া কোনো কিছুই ঠিক মতো খাচ্ছিল না। ভালো কোনো কিছু রান্না করে না দিলেও যাই রান্না করতেছিলাম সেটাই তো ভাইয়া ঠিক মতো খাচ্ছিল না। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।